আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা হচ্ছে 500 ml এর একটা ড্রিম কেক। আর এই ধরনের ড্রিম কেক, টাপ কেক, হাফ পাউন্ড কেক, বেন্টো কেক বানাতে আসলে আমার কাছে খুব বেশি প্যারা লাগে। আর একটা দুটা যদি হয় তাহলে এগুলো কোনোভাবে আসলে অর্ডারগুলো নেওয়া উচিত না, বা আমার বানাতে একদমই ভালো লাগে না। যদি একসাথে কয়েকটা থাকে তাহলে হচ্ছে এটা আসলে পোষায়। কিন্তু এভাবে একটা দুইটা ড্রিম কেক বা টাপ কেক বানালে আমার কাছে এটা খুব বেশি হচ্ছে যে একটা ঝামেলার কাজ মনে হয়। আর তো কি আর করার, এটা এই ড্রিম কেকটা অর্ডার করেছিল বাচ্চা বাহিনীরা, তো সেজন্য হচ্ছে আমি আর নিষেধও করতে পারিনি। আর এখানে হচ্ছে স্লাইসটা একটুখানি সাইডে দিয়ে আমার একটু মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা থেকে যাচ্ছে, তো সেখানে হচ্ছে আমি ছোট ছোট করে কেকের ক্রাম্বসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর ড্রিম কেক মানে হচ্ছে আসলে কি আমি জানি না, আমার মনে হয় টাপ কেক আর ড্রিম কেকের মধ্যে কি ডিফারেন্ট। হয়তো এখানে একটুখানি বেশি চকলেট ইউজ করা হয় বলে এটাকে ড্রিম কেক বলা হয়। আসলে টাপ কেকেরই মতো, আমি বলবো টাপ কেকই। তবে এই ধরনের একটু চকলেট বেশি ইউজ করা হয় বলে এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, বড়রাও এই কেকটার অনেক বেশি ফ্যান, মানে যারা যারা হচ্ছে এই কেকের জন্য বলে আর কি। তো আমি হচ্ছে অনেক অর্ডারই ক্যান্সেল করছি। 1000 ml ও যদি হয় তাও ঠিক আছে। মানে 1000 ml এর একটা ড্রিম কেক বা টাপ কেক বানালেও ভালো লাগে। বাট অনেকেই আছে 250 ml, 500 ml। আসলে এগুলা খুব বেশি ঝামেলার কাজ। মানে আমি এইভাবে করে করে অনেক অর্ডার ক্যান্সেল করছি। আমার কাছে একদমই ভালো লাগে না এগুলা। মানে ছোট কেকগুলা আসলে পোষায় না। মানে এগুলা আই একটা বড় কেক বানাতে আপনার যতটা টাইম লাগে, ইনগ্রেডিয়েন্টস লাগে, একটা ছোট কেক বানাতেও কিন্তু একটুখানি কম লাগলেও পরিশ্রমটা কিন্তু একই হয়। কিন্তু সেভাবে কিন্তু প্রাইসটা পাওয়া যায় না। তো সেজন্য হচ্ছে আমি এরকম অনেক অর্ডার ক্যান্সেল করছি। তো যাই হোক, এখানে আমি ড্রিম কেকটা রেডি করে ফেলছি। এখন এখানে আমি ডাস্ট দিয়ে দিচ্ছি কোকো পাউডার দিয়ে। আল্লাহ হাফিজ।